আপনি যখন কাউকে সত্যি সত্যি সারপ্রাইজ করতে পারবেন সারপ্রাইজ দিয়ে, তখন তার অরিজিনাল যে রিয়াকশনটা সেটা দেখে কিন্তু আপনার সারপ্রাইজ দেওয়াটা একদম সার্থক হয়ে উঠবে। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি অর্পাকে সারপ্রাইজ দিতে। যারা আমাকে অনেকদিন ধরেই ফলো করেন তারা তো সবাই কম বেশি জানেন অর্পা আমার ভার্সিটি ফ্রেন্ড। অ্যান্ড ইয়েস, আজকে হচ্ছে অর্পার বার্থডে। সেদিন আমার ভার্সিটিতে ক্লাস ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমি আর সকালের দিকে ভার্সিটিতে যেতে পারিনি। যেহেতু ভার্সিটি থেকে আমার বাসা বেশ দূরে, তাই অর্পা ভেবেছে আমি হয়তো সত্যি সত্যি ওর বার্থডেতে দেখা করতে আসবো না ওর সাথে। কিন্তু ফ্রেন্ডের বার্থডে বলে কথা, যত দূরেই বাসা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তার জন্য তো চলে আসতেই হবে। সন্ধ্যার দিকে আমরা সব ফ্রেন্ডরা মিলে কেক টেক নিয়ে চলে গেছি ডিরেক্ট অর্পার বাসায়। অর্পার বাসায় এর আগে আমাদের কখনো যাওয়া হয়নি, তাই ও কখনো এক্সপেক্টও করেনি যে আমরা সবাই মিলে ওর বাসায় চলে আসব। আমরা কিন্তু ঘরের মধ্যে এন্ট্রি করে ফেলেছি, আমরা সোজা চলে যাচ্ছি অর্পার রুমের দিকে। আর এই মোমেন্টে অর্পা আমাদেরকে দেখে এতটা বেশি শকড, এতটা বেশি সারপ্রাইজ, এই রিয়াকশনটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো আমার কাছে বেশ ভালো লাগতো। বাট যেহেতু আমরা হুট করে গিয়েছি তাই আমি আপনাদেরকে এই সিনারিটা দেখাচ্ছি না। লুক এট হার ফেস, তার ফেসটা দেখেই কিন্তু বুঝতে পারছে সে কতটা বেশি শকড হয়েছে। নট অনলি অর্পা বাট অলসো ওর ফুল ফ্যামিলি অনেক বেশি শকড যে আমরা সবাই এই টাইমে এসেছি। কারণ ভার্সিটিতে ক্লাসই করতে আমাদের মন চায় না, তো ভার্সিটির ক্লাস না থাকাকালীন আমরা সবাই ওর বাসাতে এই সময় এসেছি, সেটা আসলেই সারপ্রাইজ একটা বিষয়। আর এই কুটুটা হচ্ছে অর্পার কাজিন। অর্পাকে তো একদম 100-এ 100 সারপ্রাইজ করতে পেরেছি আমরা, এটার জন্য আমরা প্রত্যেকেই অনেক বেশি হ্যাপি ছিলাম। এখন বার্থডে গার্লের জন্য আনা গিফট তাকে দিয়ে দিয়েছি, জানি না তার কেমন লাগবে, তাই একদম তার রিয়াকশনটা আপনাদেরকে সহ দেখাবো। গিফট আনবক্স করার আগে দেখুন কতটা সুন্দর করে ও পোজ নিয়ে বসছে যেন সবকিছু পারফেক্ট আসে। ও মাই গড, কি হাসিটা দিয়েছে আপনারা দেখতে পেরেছেন। হাসি দেখে কিন্তু বোঝা যাচ্ছে তার আসলে জিনিসটা ভালো লেগেছে। আমার গিফট কেনা সার্থক। আর এখানে আমার আরেক ফ্রেন্ডের কাণ্ড কি সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। বার্থডে বলে কথা, তো বার্থডে গার্ল তো একটু সুন্দর করে রেডি হয়ে আসবে, এটাই স্বাভাবিক। যেহেতু অর্পা একদমই জানতো না যে আমরা আসবো, তাই আগের থেকে রেডি হয়েও থাকতে পারেনি। বাট আমরা আসার পরে কিন্তু ও সুন্দর করে রেডি হয়ে এসেছে। আমরা আসার পরেই কিন্তু অর্পার আরেকটা ফ্রেন্ডও চলে এসেছে ওর বার্থডে সেলিব্রেট করতে। মানে আমরা একই টাইমে সব ফ্রেন্ড একসাথে হয়ে গিয়েছি। এইখানে অর্পা যে কোনোদিন কাজ করে না, সে আমাদের সবাইকে লেমনেড সার্ভ করছিল। আপনাদের সুবিধার জন্য আরেকটা কথা বলে দেই, আজকে আমরা এখানে যা খাওয়া দাওয়া করব তার সব কিছুই কিন্তু আঙ্কেল আমাদের জন্য করেছে। আঙ্কেল বলতে আমি বোঝাচ্ছি অর্পার আব্বুকে। সবসময় শুনতাম আঙ্কেল খুব ভালো রান্না করে, আর আজকে সেই রান্না টেস্ট করার সুযোগ হয়ে গেছে আমাদের। খাবার দাবার শুরু করার আগে এখানে আমরা কেক কাটিং এর পর্ব শেষ করে ফেলছি। অ্যান্ড অ্যাগেইন হ্যাপি বার্থডে টু ইউ অর্পা। বার্থডে গার্ল আমাদেরকে কেক না খেয়ে নিজেই আগে কেক খেয়ে ফেলেছে। প্রথমে একা খেলেও পরে কিন্তু আমাদের সবাইকে ও কেক টেস্ট করিয়েছে। সবকিছু মিলিয়ে দিন শেষে আমাদের মনে হচ্ছিল যে এই সারপ্রাইজ দেওয়াটাতে আমরা একদম সাকসেসফুল। কেক খাওয়ার পর্ব কিন্তু শেষ।